ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب सूरज ने दिया अपने शुआओं के पैगाम सूरज ने दिया अपने शुआओं के पैगाम दुनिया ही अजब चीज है कभी सुबह कभी शाम दुनिया ही अजब चीज है कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो बाजार से गुजर हो तो खरीदार नहीं हो बाजार से गुजर हो तो खरीदार नहीं हो दिन থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই এনাম বিনে দুনিয়াতে এনাম বিনে আখিরাতে এনাম বিনে মিজানেতে মুক্তি কারণাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভজন বহু দূরে মদিনা ভজন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন মিটান এই অধমের মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা ঠিক কিনা চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা এই নামেতে জান্নাতের ওই হুরগল মান সব মাতোয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু হাত তুলেন দোয়া করে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ودار الله رحمن الرحيم الله তোমার কুদরতি নজর দিয়ে তাকে দেখো রে মালিক, প্রচন্ড ঠান্ডার মধ্যে তোমার বান্দারা জমিনের উপরে বসিয়া চাদর নিচে তোমার শাহিনশাহ দরবারে দুইখানা হাত উঠায় দিছে। আল্লাহ, মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত যা কিছু আলোচনা হইবে এর জন্য কি হয় লক্ষ কোটি গুণ বাড়াইয়া উম্মতের দরদি নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে পৌঁছায়া দিন। আল্লাহ, যারা হাত উঠায়া আমিন আমিন করতেছে রে মালিক, জানি না কার যেন কলিজার টুকরা মা বিদায় হয়ে চলে গেছে, কার যেন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, কার যেন আপনজন কুটিয়া গোরস্থানে 3খানা 5খানা কাফনের কাপড় দিয়া মনকে মন তনকে তন মাটি চাপা দিয়ে হাত উঠাইছে। আল্লাহ, ওদার আল্লাহ, কুটিয়া সহ আশপাশে যত গ্রাম আছে সমস্ত গ্রামের কবরবাসীকে আপনি মাফ করিয়া দিন। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়া দিন। আল্লাহ, আপনি যদি মাফ করে দেন কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, আপনি যদি মাফ না করেন আমরা হালাক হয়ে যাব। আল্লাহ আল্লাহ, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন, আজকের মাহফিলটা কবুল করিয়া নেন, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দিয়া দেন। আল্লাহ, আমার ভাই মেহেদি হাসান মিসবা সাহেব আমার দোস্ত মানুষ, অনেক দূর থেকে আসছে। আল্লাহ আল্লাহ, ভাইজানের জবানের মধ্যে হায়াতের মধ্যে বরকত দিয়া দিন। আল্লাহ আল্লাহ, যারা মাহফিলটাকে এত সুন্দর করল আমার মা বোন সহ সকলকে কবুল মঞ্জুর করিয়া নিন। যখন মৃত্যুর সময় আসবে সকলের জবানে জারি করে দিন রহমতের কালেমা بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আনকুটিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ইসলামী জলসার সদরে সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, অত্যন্ত সুরলিতের কণ্ঠের সুর, বলা চলে দ্বিতীয় আমির হামজা, কুষ্টিয়ার আমির হামজা সাহেবের মতো অবিকল আলোচনা করেন ভাইজান। এবং আমার পূর্বে আলোচনা করে গেলেন আমাদের গ্রাম আনকুটিয়া দারুন নাজাত হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, মর্দে মুজাহিদ, আশিকিন, জাকিরিন, শাকিরিন, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান কোরিয়ান রবের দরবারে, যেই মহিয়ান কোরিয়ান রব্বে করিম আমাকে আপনাকে হাজারো প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে গোটা কয়েক মানুষকে একত্রিত করেছেন কিছু দিনের কথা মুযাকারা করার জন্য। যেই কথাগুলো দেখে আসছি, পড়ে আসছি, এই কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য এখানে বসছি। তো এই কথাগুলো মুযাকারা করার হালত যিনি তৈরি করলেন তিনি হইলেন আমাদের রব আল্লাহ, ঠিক কিনা? সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। কণ্ঠের মালিক কে?
শাহাদাত আঙ্গুল উঁচা করে দেখান, কণ্ঠের মালিক কে? সর্বস্ব পাওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য আবারও অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আখিরি নবী, শেষ নবী, চূড়ান্ত নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন হযরতে আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে দোস্ত, ভাই, বুজুর্গ, এটা এমন একটা মজলিস, এমন একটা মাহফিল যার চতুর্দিক দিয়ে ফেরেশতারা গার্ড অফ অনার দিয়ে রাখছেন। ফেরেশতারা কুদরতি ভাবে ক্যামেরা করতেছেন, ক্যামেরা চালাইতেছেন। তো এই মাহফিলের মধ্যে ওই মানুষগুলোই বসতে পারবে যাদের তকদির ভালো, যাদের তকদির কি ভালো। যারা দোকানে, চায়ের স্টলে, বাদাম চটপটির দোকানে অযথা সময় নষ্ট করতেছেন, আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে, এই চায়ের দোকান চটপটি, বাদাম এগুলো আরো পাওয়া যাবে, কিন্তু কোরআনের কথাগুলো হইতে পারে আমার জীবনের সর্বশেষ কথা, ঠিক কিনা? এজন্য মেরে দোস্ত, ভাই ও বুজুর্গ, এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসলে ভালো হয়। আল্লাহ পাক যে সমস্ত ভাইয়েরা আসলে মানুষ গুনাহের কাজ করে বুঝের অভাবে, কিসের অভাবে? যদি অনেক মানুষ, আমি বলি ভাই নামাজ পড়ে না, বলে হুজুর বোঝে ঠিকই নামাজ পড়ে না। আসলে নামাজ পড়ে না, না পড়লে যে গুনাহ হয় এই বুঝটা, সঠিক বুঝ তার ভিতরে নাই, যার কারণে সে নামাজ না পড়া দুনিয়ার মধ্যে ঘুরতে পারে, ফিরতে পারে, চলতে পারে, ঠিক কিনা? এজন্য মেরে দোস্ত, ভাই ও বুজুর্গ, বুঝের অনেক দাম, বুঝের কি অনেক দাম। এই জন্য আমাদের অন্তরের মধ্যে বুঝ আনা দরকার। কি আনা দরকার? বুঝ আনা দরকার। আসেন আলোচনার দিকে চলে যাই। আল্লাহ তাআলা বলেন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিকে তৈরি করেছি, সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওরে আল্লাহর গোলামের দল, আজকে আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য না জানা থাকার কারণে আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আমি মনে করতেছি আমাকে আল্লাহ সৃষ্টি করেছে কিছু ছেলে সন্তান পয়দা করব, দুনিয়াতে টাকা পয়সা অর্থ গাড়ি বাড়ি করব, এগুলো রাইখা একটা সময় আসবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি এজন্য প্রায় সময় বলে থাকি, কোথা থেকে আসছে, কি করতেছে, কি নিয়ে রওনা করব, এই তিনটা জিনিস যদি কোনো মানুষের মধ্যে চিন্তার ভাবনা চলতে থাকে, তাহলে ওই মানুষের দ্বারা গুনাহের কাজ প্রকাশ পাইতে পারে না। এখন আসেন, আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছে যেহেতু আমি ইনসান, যারা মানুষ আছে তার জন্য আমার আজকের ওয়াজ, যারা মানুষ না তার জন্য আজকে আমার আলোচনা না। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ ইবাদত করার জন্য তৈরি করেছে, কিন্তু ইবাদত না করার জন্য যত প্রকারের উপকরণ আছে বান্দার মধ্যে আছে কি নাই? বান্দার মধ্যে ইবাদত না করার জন্য যত প্রকারের উপকরণ থাকা দরকার, সমস্ত উপকরণগুলো বান্দার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ফিতরাতগতভাবে, তৈরিগতভাবে, সৃষ্টিগতভাবে বান্দার মধ্যে ইবাদত না করার গুণগুলো আল্লাহ দিয়েছেন। এজন্য ভাই আমি বলি, মানুষের মধ্যে দুই ধরনের স্বভাব বিদ্যমান। কয় ধরনের স্বভাব? কথা বলতে হবে, কয় ধরনের? দুই ধরনের স্বভাব বিদ্যমান। একটা হইল মানুষের মধ্যে ফেরেশতাদের গুণাগুণ আছে,
আছে কি নাই? মানুষ ফেরেশতাদের আকল আছে, মানুষের মধ্যে আকল আছে। ফেরেশতাদের নেক কাজ করার ক্ষমতা আছে, মানুষদের মধ্যে নেক কাজ করার ক্ষমতা আছে। ফেরেশতাদের কোরআন তেলাওয়াত করার ক্ষমতা আছে, মানুষের মধ্যে কোরআন তেলাওয়াত করার ক্ষমতা আছে। আর একটা গুণ আছে, সেইটা হইল মানুষের মধ্যে জানোয়ারের গুণ আছে। যেমন জানোয়ারের গুণ হইল হিংসা করা, মানুষের মধ্যে হিংসা আছে কি নাই? জানোয়ারের গুণ হইল মানুষের মধ্যে, জানোয়ারের গুণ হইল রাগ, মানুষের মধ্যে রাগ আছে কি নাই? জানোয়ারের যৌবনের চাহিদা আছে, মানুষের মধ্যেও যৌবনের চাহিদা আছে, মানুষের মধ্যেও আছে। এখন এই দুইটার মধ্যে আমাদের কোনটা বেছে নিতে হবে? ফেরেশতাদের গুনাহগুলো বাইসা নেব নাকি জানোয়ারের গুনাহগুলো বাইসা নেব? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে বড় সম্মানিত করে বানাইছি, বড় সম্মান দিয়ে বানাইছি। অপরদিকে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, এই মানুষই এমন আছে যারা চতুষ্পাদ জন্তুর থেকে নিকৃষ্ট, যারা জানোয়ারের খাসলত থেকে, জানোয়ারের খুসুসিয়াত থেকে নিজের মধ্যে প্রবেশ করায় নিছে, তারা হইল উলাইকা কাল আনআম, ওরা জানোয়ারের থেকে, চতুষ্পাদ জন্তুর থেকে বেশি নিকৃষ্ট। ওরে আল্লাহর গোলাম, নিজের মধ্যে কেন জানোয়ারের খাসলতটা নিয়ে আসলাম? কেন নিয়ে আসলাম? কারণ হইল মালিক আমারে আপনারে কত দয়া করিয়া, কত মায়া করিয়া বানাইছে, এইটা জানা না থাকার কারণে আমি আপনি আজকে দুনিয়াতে উদ্দেশ্য ভুলে গেছি। উদ্দেশ্য ভুলে যাওয়ার কারণে আজকে আমি আপনি বিভ্রান্ত হয়ে যাচ্ছি, হিদায়াতের পথ ছাড়িয়া গুমরাহির পথে আসতেছি। ফেরেশতাদের মধ্যে আকল আছে, আছে কি নাই? আছে। মানুষের মধ্যে আকল আল্লাহ তাআলা দিয়েছেন, আকলের মাধ্যমে নিজের মধ্যে জানোয়ারের খুসুসিয়াতটাকে দূর করে দিতে হবে, ঠিক কিনা? জানোয়ারের মধ্যে রাগ আছে, আমার আকল দিমাগ কাটাইতে হবে, আমাকে রাগ করা চলবে না। বিশেষ করে মা বোনদেরকে বলছি, আমার মধ্যে জানোয়ারের খাসলত যেন জাগ্রত না হয়, আমার মধ্যে যেন মানুষের ফেরেশতার খাসলতটা জাগ্রত হয়। মানুষের মধ্যে আকল আছে, জানোয়ারের মধ্যে কিন্তু আকল নাই, ঠিক কিনা? আছে নাকি? জানোয়ারের মধ্যে কোনো আকল নাই। আকল দিয়া নিজের জানোয়ারের স্বভাবটাকে দমায় দিতে হবে। এখন প্রশ্ন হইল, সব সময় আকল দিয়া নিজের জানোয়ারের স্বভাবটাকে দমন করা সম্ভব নয়। আকল দিয়ে সব সময় নিজের মধ্যে যে জানোয়ারের স্বভাবগুলো আছে সেগুলো দূর করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? যেমন একজন ব্যক্তি প্রশ্ন করেছে, হুজুর পায়খানা করলাম, পেশাব করলাম, কিন্তু ধুইতে হবে হাত মুখ, মানে ওযু করার সময় হাত ধুইতে হয়, মুখ ধুইতে হয়, মাথা মাসাই করতে হয়। দোষ করলো পায়খানার রাস্তার, পেশাবের রাস্তা কাজা করতে হবে, এদের কারণ কি? প্রশ্ন আসে কি আসে না? আকলমান কত বুদ্ধিজীবী দেখেন। এবার প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে এভাবে দেওয়া যাক, যেভাবে প্রশ্ন করেছে সেভাবে উত্তর দেওয়া যাক। বাজারে তুমি পাও দ্বারা হেঁটে গেছো, বাজারে যদি না যাইতা তোমার বাজার করা হইতো না। বাজার থেকে ব্যাগ বোঝাই করে বাজার হাত দ্বারা নিয়ে আসতো, ওগুলো জবান দ্বারা খেয়েছো, ঠিক কিনা? দোষী যদি হয় পা হবে, দোষী যদি হয় হাত হবে, দোষী যদি হয় মুখ হবে। এজন্যই আল্লাহ তাআলা এই অঙ্গগুলো ধোয়াকে ফরজ বানায় দিছে, ঠিক কিনা? ও বাজার, এজন্য বলতে চাই, আকল দিয়ে সব সময় কিন্তু সমাধান করা যায়। আজকে বাংলাদেশের সংবিধানকে আকল দ্বারা সমাধান করতে গিয়ে যন্তর মন্ত্রকে নিজেদের আপন বানায় নিছে। আপন বানায় নেওয়ার কারণে সংবিধান সমাধান করতে চেয়েছে। বাংলাদেশের বয়স মাত্র 53 বছর। 53 বছরের মধ্যে একবার নয়, দুইবার নয়, 18 বার সংবিধান সংশোধন করা হয়েছে। কয়বার?
18 বার সংবিধান সংশোধন করা হয়েছে, আবারও উপদেষ্টা মণ্ডলী সংবিধান সংশোধন করতে চেয়েছে। এই দুর্বলতা সংবিধান সংশোধন করার জন্য কমিটি তৈরি করেছে। আমরা জানাইতে চাই, সংবিধান যদি কোরআনকে রাখা হয়, কিয়ামত পর্যন্ত আর কোনো দিনের জন্য সংবিধান সংশোধন করতে হবে না। ঠিক কিনা? যদি কোরআনকে সংবিধান দেখা হয়, তুমি একজন চোরের হাত প্রকাশ্যে মানুষের মধ্যে কাইটা দাও, আনকুটিয়া গ্রামের মধ্যে একজন চুরি করেছে, আইন হয়ে গেছে কোরআনের সংবিধান। কোরআনের সংবিধান হইল চুরি করলে হাত কাটা হয়। আনকুটিয়া বড় মসজিদে জুমার দিন জুমার নামাজের পরে সমস্ত মানুষের সামনে চোরের হাত কেটে দেওয়া হইল। বলেন তো আনকুটিয়ার মধ্যে চোর থাকবে না পালাবে? কথা কয় না, চোর থাকবে না পালাবে। কিন্তু চোর এই দিক দিয়া ঢোকে, ওই দিক দিয়া দামি উকিল ধইরা বাহির হয়ে আসে। এই জগা খিচুড়ি সংবিধান যতদিন থাকবে, বাংলাদেশে কোনোদিন শান্তি আসবে না। কারণ এই সংবিধান তন্ত্র আর মন্ত্রের সংবিধান, এটা কোরআনী সংবিধান, কোরআনী সংবিধান নয়। কোরআনকে এখনো সময় আছে, যদি কোরআনকে আমরা সংবিধান রূপে মেনে নিতে পারি, তাহলে দেখা যাবে বাংলাদেশে আর কোনদিনও বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে না। বৈষম্য বিদায় নেবে, ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, আমাদেরকে সাবধান হতে হবে। যে দেশে 92% মুসলমানের রাষ্ট্র, সে দেশে কিভাবে কোরআনের সংবিধান বাদ দিয়ে তন্ত্র মন্ত্রের সংবিধান চলে, এটা ব্যর্থতা আমার আপনার সকলের, ঠিক কিনা? মেরে দোস্ত ভাই বুজুর্গ, কথা বলতেছিলাম, মানুষের মধ্যে সব সময় আকল দিয়ে সমাধান করা যায় না, ঠিক কিনা? আকল দিয়ে দিনের উপরে চলা যায় না। দিনের উপরে চলার জন্য আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করলাম, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলাম মানুষ যাতে সঠিক পথে চলে, ঠিক কিনা? তার মানে বোঝা গেল সঠিক পথে চলার জন্য আমাকে আপনাকে গাইডলাইন হিসাবে কোরআন আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? হয় তুমি কোরআনকে নিজের জীবনের আপন বানাও, নয়তোবা রাহমাতুল লিল আলামিনের আদর্শকে, দুইটাকে যখন একত্রিত করবারে ভাই, তুমি একজন পাক্কা মুমিন মুসলমান হয়ে যাবা। তোমার দুনিয়াতে আসা, তোমার দুনিয়াতে আল্লাহর রিজিক খাওয়া, এটা সার্থক হবে। আর যখন তুমি কোরআন বিমুখ ভাবে চলবা, কিছু কিছু মানুষ স্লোগান দেয়, হুজুর সব জায়গায় কিন্তু ইসলাম চলে। কথা কয় না, সব জায়গায় ইসলাম চলে না, তার মানে বুঝলাম না। বলে হুজুর বিয়া বাড়ি গান বাজবে, এটাই তো স্বাভাবিক কথা, এই জায়গায় ইসলাম আপনি তাই নেন না। আপনি মোল্লার জায়গায় থাকেন, এ জায়গায় ইসলাম চলে? কথা কয় না। আমি বলতে চাই ভাই, যে জায়গায় ইসলাম নাই সে জায়গায় মুসলমানও থাকতে পারে, পারে নাকি? ইসলাম যে জায়গায় নাই সে জায়গায় মুসলমান থাকতে পারে না, ইসলাম যে জায়গায় আছে সে জায়গায় মুসলমান আছে, ঠিক কিনা? এজন্য ভাই কোরআনকে আপন বানায় নেন, কোরআনকে নিজের জীবনের জন্য আপন বানায় নেন। যদি আমি নিজেকে, নিজের সৃষ্টিকে, আমাকে আল্লাহ তাআলা যেই জন্য দুনিয়ার বুকে পাঠাইছেন, যদি এই কাজটাকে সফল করতে চাই, তাহলে কোরআনকে আপন বানায় নিতে হবে। যদি এই কাজটাকে, আমার সৃষ্টিটাকে ব্যর্থ বানায় দিতে চাই, তাহলে নিজের জীবন থেকে কোরআনকে দূরে সরায় দিতে হবে। যখনই কোরআনের কথা বলা যায়, তখনই কিছু মানুষের গাত্রদাহ শুরু হয়, গায়ের মধ্যে জ্বালা তৈরি হয়।
কথা কয় না। যখনই কোরআনের কথা বলা হয় তখনই কিছু মানুষের গায়ের মধ্যে জ্বালা তৈরি হয়। ও বাজান, কোরআন হক কথা বলছে। কোরআনকে আপনি যেই প্রশ্ন করবেন আপনার জীবনে চলার জন্য, পারিবারিক জীবনে কিভাবে চলবেন, রাষ্ট্রীয় জীবনে কিভাবে চলবেন, সামাজিক জীবনে কিভাবে চলবেন, আপনি নেতা, আপনার নেতা কিভাবে ঠিক রাখবে, যখন এইগুলো চলবে, এইগুলো সমস্ত সমাধান কোরআন দেশে কি দেয় না। কোরআন সমস্ত প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছে। পৃথিবী যত আপডেট হবে, গোটা বিশ্বের বিজ্ঞানীরা কোরআনের কাছে ভিখারির মতো হাত পেতে থাকবে, আপডেট কিছু আছে নাকি আমাদেরকে দেন। কোরআন এত আপডেট, পৃথিবী যত আপডেট হবে কোরআন তত আপডেট হবে। পৃথিবী যত সামনের দিকে আগাবে, কারণ কোরআন নাজিল করেছেন কে? কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি। আমি আল্লাহ নিজেই, আমি আল্লাহ ভালোই তো চলতেছি, নাড়াচাড়া করেন। আমি আল্লাহ তাআলা নিজেই কোরআনকে হেফাজত করব। ঘোষণাকার, কোরআনওয়ালাদেরকে হেফাজত করবে কে? আল্লাহ। কিন্তু বাজান রে, আমি আর আপনি কোরআনওয়ালাদের সঙ্গে বেয়াদবি করি কি করে না? যার মধ্যে কোরআনের জ্ঞান আছে তার সঙ্গে খবরদার খবরদার বেয়াদবি করবেন না। বেয়াদবি করলে নিজের কপালটা কোন দিক দিয়ে পুড়ে যাবে নিজেও টের পাইবেন না। ও বাজান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে বানাইছে, কত সুন্দর করে বানাইছে। একটু বোঝার জন্য বলতেছি, সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহ আমাকে আপনাকে ইবাদত করার জন্য বানাইছে। সূরাতুত তিনের দিকে চলে যাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চারটা বস্তুর কসম খাইলেন, তিন ফলের কসম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। ওয়া হাদাল বালাদিল আমিন, ওদূরে সিনা পর্বতের কসম, পবিত্র নগরীর কসম, মক্কা মদিনার কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত অবয়ব সুন্দর দিয়ে বানাইছি। কে বানাইছে? কে বানাইছে? ওই আল্লাহর একটু জবান খুলে চিৎকার দিয়ে ডাক দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে, মনে থাকবে, সুদ ঘুষ যেখানে থাকবে আমরা সেখানে থাকবো। অথচ এই কথাগুলো সর্বদাই আমরা স্বীকার করি, কিন্তু বাংলাদেশের প্রায় 90% মানুষ এনজিওর সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? 40-এর অধিক এনজিও সংস্থা গোটা বাংলাদেশে ঋণ দিয়ে যাচ্ছে। এটা হারাম না হালাল? হ্যাঁ, এনজিওটাকে আমরা তো মনে করি এটা হালাল মনে হয়, তাই না? এজন্য মেরে দোস্ত ভাই ও বুজুর্গ, হারাম থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা কেন ইবাদতের জন্য বানাইলাম?
আমি আল্লাহ তাআলা এত সুন্দর অবয়ব সৃষ্টি করেছি মানুষকে। মানুষের যেখানে নাকের প্রয়োজন নাক দিয়ে দিয়েছি, যেখানে চোখের প্রয়োজন চোখের ব্যবস্থা করেছি, যেখানে মুখের প্রয়োজন মুখের ব্যবস্থা করেছি, মাথার মধ্যে চুলের প্রয়োজন চুলের ব্যবস্থা করেছি, ভুরুর মধ্যে ভুরুর পশমের প্রয়োজন আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি, দুইটা হাতের প্রয়োজন বান্দা কাজের জন্য আমি আল্লাহ তাও ব্যবস্থা করে দিলাম, দুইটা পায়ের প্রয়োজন আমি আল্লাহ তাও ব্যবস্থা করে দিলাম। বাজান রে, কোন সময় চিন্তাও করি না নাকের জায়গায় নাক না থাকলে আমাদের কি বিপদ হইতো। যখন একটা খাবার হাতের মধ্যে উঠাই, দূরে থেকে চোখ দিয়ে দেখলে মনে হয় খাবারটা বড় ভালো আছে, এরপরে যখন আর একটু সামনে আনি, খাবারটা ভালো হইলে পরে নাকে সুঘ্রাণ যায়, খাবারটা যদি খারাপ হয় দুর্গন্ধ চলে যায়, বলে এই খাবার খাওয়া যাবে না। এরপরে যদি নাকের নাদারের মধ্যেও ধরা না পড়ে, মুখের মধ্যে আল্লাহ এমন সুন্দর জিহ্বা সেট করে দিছে, কোনটা মিষ্টি কোনটা টক কোনটা তেতো সমস্ত কিছু ধরা পড়ে যায়, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা শুধু আমাকে আপনাকে বানায় ক্ষান্ত হয় নাই, আমি আপনি একদিন নিঃশেষ ছিলাম, কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন মানুষ ছিলাম, কোনদিনের জন্য আমার সন্তান কেমন হবে পরিকল্পনা করতে পারি না, পরিকল্পিত সন্তান দুনিয়াতে আল্লাহ দেন না, আমার সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটাও আমি জানি না। বাজান রে, আলমে আরহায় থেকে আমাকে আপনাকে মায়ের উদরের মধ্যে মায়ের পেটের বাবার রেহেমের মধ্যে আনলো, ওখান থেকে আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে নিয়ে আসলো, মায়ের পেটের মধ্যে জরাইতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা একদিন নয় দুই দিন নয় 120 দিন পরে আমার আপনার গোটা বডির মধ্যে রূহ ফুঁকে দিল। 120 দিনের আগে কোন সন্তান বিজ্ঞান রিসার্চ করে দেখছে মানুষ আকৃতিতে পেটের মধ্যে থাকে কিন্তু নড়াচড়া করে না। যখন 120 দিন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ তাআলা আমার আপনার মধ্যে রূহ দিয়ে দিছে, এবার খাবারের প্রয়োজন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা নাভি দিয়ে রক্ত খাওয়াইছে, রক্ত খাওয়া হারাম, পেটের মধ্যে আমি আর আপনি কলিজার টুকরা জনম দুঃখিনী মায়ের রক্তগুলো চইসা চইসা খাইছি, এরপরেও কত লাথি কত ব্যথা কত বেদনা, আমার মা রাত্র চলে যায় সারা রাত ব্যথায় ঘুমাইতে পারে না, এই দিক থেকে লাথি মারি ওই দিকে কাইত হয়, আর এক দিক থেকে লাথি মারলে আর এক দিকে কাইত হয়, কলিজার মধ্যে লাথি লাগে, বাবাকে ডাক দিয়া বলে আমার তোর সহ্য হয় না, আমার তোর সহ্য হয় না। এরপরেও সন্তানটাকে বড় যত্ন করে পেটের মধ্যে মালিক বড় যত্ন করে আদর করে মায়া করে দয়া করে পেটের মধ্যে এত সুন্দর ভাবে বানাইলে, এত সুন্দর অবয়ব তৈরি করলেন। ওবাজান শুধু তৈরি করেন নাই, আমারে আপনারে মালিক মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কিনা? কোনদিনের জন্য আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমারে আপনা আমারে মুসলমানের ঘরে জন্ম দেন, কিন্তু আল্লাহ এত দয়ালু এত মায়ালু, আল্লাহর মনে বড় চায়, আল্লাহর কুদরতে অন্তরের মধ্যে চায় আব্দুর রহিম জান্নাতি হোক, ঠিক কিনা? আব্দুল করিম জান্নাতি হোক, আব্দুল বাশির জান্নাতি হোক, আব্দুল ওয়াহাব জান্নাতি হোক, এজন্য মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। শুধু মুসলমানের ঘরে জন্ম দিয়েই ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা মায়ের উদরের মধ্যে মায়ের পেটের মধ্যে থেকে যখন দুনিয়াতে আমাকে আপনাকে নিয়ে আসেন, মুসলমানের ঘরে জন্ম দেয়, আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে এমন দুধের ব্যবস্থা করে দিয়েছেন, না পাতলা না গাঢ়, না বেশি গরম না বেশি ঠান্ডা, শীতাষ্ণ সন্তানের মুখের মধ্যে যেইটা সহ্য হয়। সন্তানের যখন 10 দিন বয়স থাকে, 1 মাস 2 মাস বয়স থাকে, তখন একরকম দুধের ব্যবস্থা আল্লাহ করে দেন। আস্তে আস্তে যখন বড় হয় দুধের ব্যবস্থা, ভারী দুধের প্রয়োজন, ভারী দুধের ব্যবস্থা করে দেন।
আস্তে আস্তে যখন বড় হয়, এক পাও দুই পাও করিয়া কে তোমারে হাঁটায়, কে তোমারে দুনিয়ার মধ্যে চলায়, কে তোমার কানে কানে বইলা দিল আব্দুর রহিম কিন্তু তোর বাবা হয়, কে তোমারে বলল আয়েশা খাতুন কিন্তু তোমার মা হয়। তুমি আস্তে আস্তে মারে মা বলিয়া ডাকা শিখছো, বাবারে বাবা বলিয়া ডাকা শিখতেছো, তুমি দাদারে দাদা বলিয়া ডাকা শিখতেছো। কে যেন তোমারে শেখায় দেয়, কে তোমারে শিখাইল রে ভাই? আমার মালিক তোমারে শিখায় দেয়, এই তুই আরে দাদা বলিয়া ডাক, তোরা বেশি ভালোবাসবে। তুই মারে মা বলিয়া ডাক, মা তোরে কলিজার থেকে বেশি ভালোবাসবে রে ভাই। বাবারে তুই বাবা বলিয়া ডাক, বাবা হাজার ক্লান্ত নিয়েও তোমারে কোলে নিয়ে চুমা খাবে। কে শেখায়? আল্লাহ। দুনিয়ার মধ্যে শুধু আল্লাহ শেখানো বা জন্ম সৃষ্টি করার পরে ছেড়ে দেন নাই, আমারে আপনারে আস্তে আস্তে বড় বানাইছে। আমি আপনি আস্তে আস্তে বড় হইছি। একদিন বোঝা শিখলাম দুনিয়াতে টাকার প্রয়োজন, কিসের প্রয়োজন। তখন নিজের জীবনটারে টাকাই মাকসাদ বানায় নিলাম, টাকাই নিজের জীবনে উদ্দেশ্য বানায় নিলাম। কিন্তু মালিক যে সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে গোটা বিশ্বের মানুষরে জানায় দিল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আল্লাহর বান্দার দল, তোমারে আমারে টাকা কামাইয়ের জন্য আল্লাহ বানাই নাই, আল্লাহ তোমারে আমারে মানুষ হিসাবে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আর রিজকু মাকসুমুন, রিজিক বন্টিত। তোমার আমার রিজিকের মধ্যে কি আছে? তুমি চাইলেও মালিক তোমার কাছে পৌঁছায় দিবে, না চাইলেও তোমার কাছে মালিক তোমার কাছে পৌঁছায় দিবে। কথাটা যখন সামনে চলে আসলি একটু বলে দেই রিজিকের ব্যবস্থা আল্লাহ কেমন ভাবে করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা একটা সফরে বাইর হয়েছে স্ত্রী সন্তান পুত্রদেরকে নিয়ে। কিছু দূর যাওয়ার পরে নিজের কাছে যে খাবার পানীয় ছিল, নিজের কাছে যে পানি জমা ছিল, সমস্ত খাবার পানীয় গুলো শেষ হয়ে গেছে। সমস্ত সন্তানরা কাতরাচ্ছে, বিবি সাহেবানগণ কাতরাচ্ছে পানির জন্য, খাবারের জন্য। মালিকের কাছে বলে, মালিক রে, তুমি কি আমারে না খাওয়ায়া মারবা? তুমি আমার একটু খানার ব্যবস্থা করে দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ডাক দিয়া বলে, একটু সামনের দিকে আগাও, দেখবে একটা পাথর পাবা, পাথরের উপর বাড়ি লাগায় দাও। সামনের দিকে একটু আগায়া গেছে, পাথরের উপর বাড়ি লাগায় দিছে, ভিতর থেকে আরেকটা পাথর বাহির হয়েছে। বলে এইটার উপরে বাড়ি লাগাও। আবার ওই পাথরটা দুই ভাগ হয়ে গেছে, ভিতরে দেখে আরেকটা ছোট পাথর আছে, ওই পাথরটার উপর বাড়ি লাগাইছে, দেখে ভিতরে ছোট্ট একটা পোকা, তার মুখের মধ্যে খাবার। ও মূসা, যদি এই পোকারে আমি আল্লাহ 3 স্তর পাথরের মধ্যে খাওয়াইতে পারি, তোমারেও আমি খাওয়াইতে পারি, ঠিক কিনা? যদি আল্লাহ 3 স্তর পাথরের মধ্যে রিজিক পৌঁছাইতে পারে, আমার আপনার জন্য আল্লাহ রিজিক পৌঁছাইতে পারেন কি পারেন না? আমার আপনার জন্য রিজিক পৌঁছাইতে পারে, কিন্তু মানুষ নিজের মাকসাদ ভুলিয়া গেছে, উদ্দেশ্য ভুলিয়া গেছে। রিজিকের পিছনে দৌড়াও, কোথায় গেলে রিজিক পাওয়া যাবে, কোথায় গেলে খাবারের ব্যবস্থা হবে। হারামকে হারাম মনে করো না, হালালকে হালাল জানিয়া খাও না। নিজের জিন্দেগির মধ্যে রিজিকটারে মাকসাদ বানায় নিছো। আজকেও একটা মিটিং এর মধ্যে ছিলাম, একজন বড় আল্লাহর ওলি চাটমোহরে আসবে। ও বাজান, চাটমোহরের ওলামায়ে কেরাম চাইতেছিল দুপুরের খানা এখানে খাবে, নাটোরের আলেমরা বলতেছে না দুপুরের খানা ওখানে খাবে। আমরা মিটিং শেষ করিয়া রাস্তা দিয়ে আসতেছি, আর আমার মামার সঙ্গে আলাপ করতেছিলাম, আহারে আমরা রিজিকের পিছনে দৌড়াই, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর জন্য হয়ে গেছে, রিজিক তার পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহু আকবার। তুমি আল্লাহর জন্য হয়ে যাও, দেখবা রিজিক
রিজিক তোমার পিছনে পিছনে দৌড়াবে, রিজিকের পিছনে তোমার দৌড়ানোর দরকার নাই। তোমাকে আল্লাহ যেই জন্য বানাইছে তুমি সেই কাজটা করো, তুমি দেখবা তোমার পিছনে পিছনে চলবে। আল্লাহর কেমনে উদাহরণ দিয়া বুঝাইবে রে ভাই। তোমার বাড়ির মধ্যে গাভী আছে, গাভীর রশিটা ধরিয়া যখন টান দাও, এত বড় গাভীর ওজন 5 কেজি 7 কেজি 7 মণ, 5 মণ 7 মণ গাভীর ওজন। ওই গাভী চাইলে তোমারে আমারে ফুটবল বানাইতে পারে, আরে কি পারে না? এরপরেও আল্লাহ জানাই দিছে, খবরদার খবরদার, আমি আল্লাহ কিন্তু তোরে বান্দার খেদমতের জন্য বানাইছি, আমার বান্দার গায়ে যেন আঘাত না লাগে। যখন তুমি আর আমি বাছুর বাট গরুর বাটের মধ্যে দহন দেই, যখন বাছুর লাগায় দিয়া বাছুরটা সরায় দিয়া এরপরে দুধ দহন করি, এরপরে বাছুরেও হাম্বা কয় মায়েও হাম্বা কয়, হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে লেখে ওইখানে মা আর সন্তানের মধ্যে কথা হয়, ও মা খাইতে দিয়ে খাইতে দিল না, তুমি কি এর একটা কোনো কিছু করবা না? এবার মাও সন্তানরে বলে, বেটারে বিটি রে, এই মানুষের জন্য আমারে আর তোরে বানাইছে, নিজের জীবনের শেষ অংশ দিয়া হইলেও এই মানুষের খেদমত করিয়া যাব। কথা কয় না, যাই কে যায় না, তবে যাই না রাখো, যদি প্রতি ফোঁটার দাম আমি কিয়ামতের ময়দানে ধরবো, যদি এই মানুষগুলো আমার কাজ করে যাচ্ছি, যদি এই মানুষগুলো তাদের কাজটা না করে, ও বাজার বুঝাইতে চাচ্ছিলাম গোটা দুনিয়া আমার আর তোমার ইবাদতের জন্য আল্লাহ বানাইছে, কিন্তু আমারে আর তোমারে বানাইছে কার জন্য? আল্লাহর জন্য বানাইছে। নিজের জীবনের মাকসাদটাকে বানায় নাও আল্লাহকে ছাড়া। আল্লাহর যে হুকুম আছে সেইগুলো মানবো, আল্লাহর যেগুলো হুকুম নাই ওইগুলো মানবো না। আল্লাহ যেটা নিষেধ করছে ওইটার ধারে কাছেও যাব না। আল্লাহ যেটা আদেশ করছে ওইটা জিন্দেগিতেও ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ যেটা আদেশ করছে ওইটা নিজের জীবনের মাকসাদ বানায় নেই, তাহলে দুনিয়াতেও শান্তি আখিরাতেও মুক্তি। দুনিয়াতেও আমি আপনি শান্তি পাবো, আখিরাতেও আমি আপনি শান্তি পাবো। আর যদি নিজের জীবনের মাকসাদ হয়, যদি নিজের জীবনের মধ্যে এমনটা হয় যে আমার জীবনে দুনিয়া কামাই করব, দুনিয়া কামাই করে সামনের দিকে চলবো, ও ভাই একটু পিছনের দিকে চলিয়া যান। এই দুনিয়ার নকশার পিছনে না পইরা আখিরাতের দিকে চলেন। এক সময় আমি যেই বাড়িতে বসবাস করি, আমার এই বাড়িতে আমার দাদা বসবাস করতো, ঠিক কিনা? কথা বলে না, কে বসবাস করতো? দাদা বসবাস করতো। আজকে দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবা বসবাস করে। একদিন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি বসবাস করব। তার মানে বোঝা গেল এই দুনিয়াতে আমি তুমি স্থায়ী নয়, এই দুনিয়াতে আমি আর আপনি হইল অস্থায়ী, এই দুনিয়াতে আমি আর আপনি হইল ভাড়াটিয়া, ঠিক কিনা? এই দুনিয়াতে স্থায়ী ভাবে কেউ থাকতে আসে নাই, স্থায়ী ভাবে কারো থাকা যাবেও, কারণ এই দুনিয়াতে আমি আপনি কিভাবে আসছি? ভাড়াটিয়া হয়ে আসছি। আজকে আসি, কালকে বিদায় নিয়ে চলে যাব। এখন আসি, আগামীকাল নাও থাকতে পারি। এখন আসি, সকালে মসজিদে এলান হয়ে যেতে পারে মাওলানা শরীফ আর দুনিয়াতে। কথা বলে না, হতে পারে কি পারে না? পারে। এজন্য মেরে দোস্ত ভাই ও বুজুর্গ, দুনিয়াটাকে মাকসাদ নয়। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে যেভাবে ভয় করলে ভয় করার মতো করা যায়, আল্লাহকে ভয় করিয়া মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। বাজান কেমন ভয় করতে হবে? বাহালুল পাগল একদিন রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে দেখে ছোট্ট একটা বাচ্চা, কিছু বাচ্চা খেলাধুলা করতেছে রাস্তার পাশে, ওই খেলার পাশেই দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। এবার মনে মনে ভাবে, বাচ্চাটা বুঝি খেলার জিনিস নাই জন্য মনে
মনে হয় কাঁদতেছে। এবার বাচ্চার কাছে যা বলতেছে, বাবা তুমি কান্না করতেছো কেন? চলো তোমাকে আমি একটা বল কিনে দেই, তুমি খেলা করবা, তুমি তাও কান্নাকাটি কইরো না। এবার আল্লাহর বান্দা বলে, ভাই তুমি কোত্থেকে আসলা? তুমি তো আমারে ধোকার মধ্যে ফেলায় দিবা। ভাই বলে, কেন কেন তোমাকে ধোকার মধ্যে ফেলবো? বলে, তুমি যে ধোকার মধ্যে ফেলতেছো না, আমি সব সময় এই পেরেশানিতে আছি। আমি না জানি জাহান্নামের খড়ি হয়ে যায়, আমি না জানি জাহান্নামের বাসিন্দা হয়ে যায়, তুমি তো আমাকে এই পেরেশানি থেকে দূরে সরায় দিচ্ছ। বলে, তুমি ছোট মানুষ, এখনো তোমার হিসাব নিকাশি শুরু হয় নাই, তোমার কবরের মধ্যে তুমি যদি ছোট অবস্থায় মারা যাও হিসাব হবে না। বলে, না, আমি যখন দেখছি ছোট, আমার মা চুলার মধ্যে লাকড়ি দেয়, তখন ছোট ছোট লাকড়ি গুলো দিয়ে আগুন ধরায়, আমার বড় ভয় হয়, না জানি আমার বাড়ি জাহান্নামের আগুন ধরায় দিবে আমারে দিয়া। কেমন ভয় ছোট একটা বাচ্চার মধ্যে! আমার মধ্যে, আপনার মধ্যে আছে? ও ভাই, জীবনটাকে মনে করতেছি জীবনে যা করতেছি দুনিয়ায় সব, তাই না? এটাই তো বর্তমান সময়ের মাকসাদ হয়ে গেছে, দুনিয়ায় সব, যা করতেছি দুনিয়া নিয়েই থাকবো, দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থাকবো। অথচ আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেথায় কেন পলায়ন না করো, এই দুনিয়া ছাড়িয়া তোমাকে মৃত্যু বরণ করতেই হবে। অপর জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলে যে তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যদিও তুমি পালাও সুদূর আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, সেখানেও গিয়ে তোমার জান কবজ করা হবে। তুমি যেখানেই যাও না কেন তোমার জান কবজ করাই হবে। দুনিয়াতে কেউ স্থায়ী ভাবে থাকতে আসি নাই, দুনিয়ার মধ্যে কেউ থাকার জন্য আসি নাই। একটু মনটারে বুঝান, এই দুনিয়া ভাই থাকার জায়গা নয়। দাদা ছিল, বাবা ছিল, তারা চলে গেছে। আমি কখন যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, কখন যেন মালাকুল মউত আসিয়া আমার সামনে হাজির হয়ে যায়, কখন যেন আমার বিদায় ঘন্টাটা বাজিয়ে যায়, কখন যেন এই দুনিয়া ছাড়িয়া চলে যেতে হয়। এজন্যই গজলের মধ্যে বলেন, হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিবে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া। ও তুই মালিক রে ভুলিয়া, ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারী করলি বাহাদুরি। ঠিক কিনা? কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া। পারে কি পারে না? যে কোনো সময় আজরাইল আসবে, কোন চিঠি দিয়ে আসবে না, কোন মোলাকাত করে আসবে না। তুমি প্রস্তুত থাকো, অমুক টাইমে তোমার মৃত্যু হতে পারে, এই প্রস্তুতি নিয়ে পাঠাবে না। যে কোনো সময় শাজারাতুল মউতের গাছের পাতাটা ভরিয়া যাবে, ওই সময় ভাই আমার সামনে হাজির। আমি কতটুকু নিজেকে প্রস্তুত করিয়া রাখছি। দুনিয়ার মধ্যে যখন হাদিসের ভাষ্য অনুযায়ী যখন কোন দিনদার পরহেজগার আল্লাহর ওলি দুনিয়া থেকে যখন বিদায় নেয়, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কিছু ফেরেশতা, রহমতের ফেরেশতাকে সঙ্গে নিয়ে জান্নাত থেকে
খুশবুওয়ালা কাপড় নিয়ে আসে, জান্নাতি সুঘ্রাণ নিয়ে আসে, জান্নাতি সুঘ্রাণ নিয়ে এসে সালাম দিয়ে বলে, ইয়া আহলুল বাইত। জান্নাতি সুঘ্রাণওয়ালা কাপড় এনে বলে, হে আল্লাহর গোলাম, তোমাকে আল্লাহর সঙ্গে মুলাকাত করতে হবে, তোমার দুনিয়ার হায়াত শেষ, তাড়াতাড়ি বাইর হও, তাড়াতাড়ি বাইর হও। জান্নাতি মানুষটার রূহটাকে কবজ করে জান্নাতি ফেরেশতাগুলো আসমানের দিকে নিয়ে যাইতে থাকে, আহলান সাহলান বলিয়া আসমানের দিকে উঠাইতে থাকে। বাজান রে, প্রথম দরজায় যখন চলে আসে, প্রথম দরজা খোলার সঙ্গে সঙ্গে ফেরেশতা ডাক দিয়া বলে, ভাই কাকে আনছো? বলে অমুকের ছেলে অমুক জান্নাতি, ওই ব্যক্তিকে নিয়ে আসছে। বলে আহলান সাহলান, এরকম করে আলমে আরোহার মধ্যে ওই মানুষগুলোকে উপস্থিত করা হবে, যারা যেই মানুষগুলো জান্নাতি হবে। বাজারে যেই মানুষগুলো কপাল পুরা, দুনিয়াতে ধরাকে সরাগান করে নাই, দুনিয়ার মধ্যে নিজের মন চাহি জিন্দেগি চালাইছে, সাকরাতুল মাউত বড় কঠিন, বড় ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় সাকরাতুল মাউত। মৃত্যুর সময় যখন ঘোড়ায় আসবে, মৃত্যুর সময় যখন ঘোড়ায় আসবে, আযাবের ফেরেশতা নিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হবে। পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে বাড়াইতে বাড়াইতে লোহার কড়া দিয়ে বাড়াইতে থাকবে, যখন উপরের দিকে আনবে, বাড়াইতে বাড়াইতে সামনের দিকে আসবে, শরীরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 360টা রড গুলো পট 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 করে ছিঁড়তে থাকবে। আমার আপনার যারা বদকার হবে তাদের রূহটাকে নিয়ে আসবে, আগুনের কড়া দ্বারা রূহটাকে ধরিয়া নিবে। এরপরে বাজান রে, একটু খুব খেয়াল করিয়া শোনেন, খেয়াল করিয়া শোনেন ও বাজার, দুনিয়ার মধ্যে এখনো সময় আছে, হায়াত বাকি আছে। নিজেকে নেককার বানাইয়া মাওলার কবরে যাইতে হবে, নিজেকে মুসলমান বানাইয়া নিজেকে স্যালেন্ডার করিয়া মাওলার কবরে যাইতে হবে। যদি নিজেকে স্যালেন্ডার না করতে পারি, তাকওয়া অর্জন না করতে পারি, তাহলে আমার আর তোমার মতো কপাল পুরা মানুষ এই দুনিয়ার বুকে নাই। আমার আর তোমার মতো কপাল পুরা মানুষ এই দুনিয়াতে নাই। বদকারকে যখন কবরের মধ্যে রাখা হবে, বদকারকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মাটি বলবে, না না না, দুনিয়ার মধ্যে চলছো, কোনদিন আমি মাটি তোমার থেকে প্রতিশোধ নেই নাই, আজকে তোমার আমার মধ্যে জায়গা নাই, আজকে আমি মাটি তোমার কবর সংকীর্ণ হয়ে যাব। চতুর্দিক থেকে মাটি এমন ভাবে চাপ দিয়ে ধরবে, এক পাজরের হাড্ডি গুলো আর এক পাজরের মধ্যে দিয়ে ঢুইকা যাবে। কবর প্রত্যেক দিন আমারে তোমারে কিন্তু ডাকতে থাকে। ওই কবর বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুরআন শরীফের লেখক, জিনার জমানা থেকে কোরআন শরীফ লিপিবদ্ধ করা হয়েছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার উপাধি ছিল জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পদ দ্বারা ইসলামের সবচেয়ে বেশি উপকার হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আলোচনা শুনলে এত কান্নাকাটি করতেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাশরের ময়দানের আলোচনা শুনলে কান্নাকাটি করতেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, হাউমাউ করিয়া ফুপায়া ফুপায়া কাঁদতে থাকতেন। বলে, কেন আপনি কবর দেখলে এত ছোট বাচ্চার মতো কাঁদতে থাকেন? বলে, আমার বড় ভয় হয়,
হাসরের ময়দানে আমার সাথী থাকবে, হাসরের ময়দানে আমার সাহাবায়ে কেরাম ভাইরা থাকবে, আল্লাহর নবীজি থাকবে, মিজানেও সাথীরা থাকবে, ফুলসিরাতেও মা সাথীরা থাকবে। আল্লাহ না খাস্তা যদি আল্লাহ জাহান্নামী বানায় দাও, জাহান্নামে মানুষ থাকবে। কিন্তু কবর এত ভয়ঙ্কর জায়গা, ওই কবরের মধ্যে কোনো সাথী নাই, ওই কবরের মধ্যে কোনো বাতি নাই, কবরে একাকির ঘর। কবর প্রত্যেকদিন আমাদের আপনারে ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকির ঘর, আনা বাইতুল জুলমা, আমি কবর অন্ধকারের ঘর, আনা বাইতুল দূর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। কবর প্রত্যেকদিন ডাকতে থাকে। ও বাজান, ওই কবরের মধ্যে কোনো দলাদলি চলবে না, ওই কবরের মধ্যে আমি মাওলানা সাহেব এই হিসাব চলবে না, ওই কবরের মধ্যে আমি বক্তা এই হিসাবও চলবে না, ওই কবরের মধ্যে আমি পীর সাহেব এই হিসাব চলবে না, ওই কবরের মধ্যে আমি হাজী সাহেব এই হিসাব চলবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরকে প্রশ্ন করা হইল, কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? তোমার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখা হচ্ছে। কবর কোনো উত্তর দেয় না, লাজব, কবর নীরব, কবর নীরব। কবরকে আবারও প্রশ্ন করা হইল, কবর তুমি কি জানো জান্নাতের সরদার, জান্নাতের সরদারনি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হইতেছে। কবর কোনো উত্তর নাই, কবর লাজব, কবরের কাছে কোনো উত্তর নাই। 3 নম্বরে যখন কবরকে প্রশ্ন করা হইল, ও কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? দোজাহানের বাদশা নবী, শেষ নবী, আখেরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে রাখা হচ্ছে। কবরের জবান আল্লাহ খুইলা দিছে। কবর বলতেছে, আমি জান্নাতের সরদারনিরে চিনি না, আমি কবর হযরতে আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর শেষ নবীর মেয়েকেও চিনি না, আমি কবর চিনি শুধু আমল আর ঈমান। যার ঈমান বড় মজবুত, যে ঈমান নিয়ে কবরে ঢুকছে, যে আমল নিয়ে কবরে ঢুকছে, এই কথাই আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ সুন্দর অবয়ব সৌন্দর্য দিয়া মানুষরা দুনিয়ার বুকে পাঠাইছি, এরপরে আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা নাগান্দা জায়গা দুনিয়ায় পাঠাইছি, এর নাগান্দার থেকে তারাই বাঁচবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই, তারাই এই নাগান্দা দুনিয়া থেকে বাঁচতে পারবা। ও ভাই, ওরে আল্লাহর গোলাম, কেমনে বুঝাই কবর কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। একদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা তুমি একটু ভালো কইরা কানটা ফেলা শোনো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর নবীর প্রথম স্ত্রী, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়াতে বাইচা ছিলেন, ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে আল্লাহর নবীর সন্তান হইছে, এর পরবর্তীতে আল্লাহর দুনিয়াতে সন্তান দেন নাই। ও বাজান, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যেই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করছে, তিনার নাম হইল খাদিজা, যাকে দাওয়াত দিতে হয় নাই, বিনা দাওয়াতে আল্লাহকে এক বলে স্বীকার করছে, বিনা দাওয়াতে নবীকে নবী বইলা মানছে। ও বাজার, ও মা তুমি একটু ভালো কইরা শোনো, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন
গড়াগড়ি পারিয়া কান্দে, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে মা কাঁদতেছে। এবার বাবারে ডাইকা আনলো, তাড়াতাড়ি আসেন, দেখেন আম্মা জান কেন যেন কান্না করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া যখন দেখে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে, বলো ব্যাপার কি, কোনো কারণ নাই, কোনো কিছু নাই, তুমি কেন এত গড়াগড়ি বাড়িয়া কাঁদতেছো? তোমার কান্না থামাও, এরপরে তোমার কান্না থামাও, শুনতেছি কি হইছে, কি কারণে কাঁদতেছো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গড়াগড়ি, আমি কান্না থামাইতে পারি, তবে শর্ত তিনটা। কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নাম্বার শর্ত হইল, যদি আপনি নিজে হাতে আমার গোসল করাইয়া এরপরে আপনার নিজের জুব্বা মুবারক দিয়ে আমারে কাফন পরাইয়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমি নিজে হাতে তোমারে গোসল করাবো, তোমারে আমার জুব্বা মুবারক দিয়া কাফন পরায়া দেব। দুই নাম্বার শর্ত হইল, আপনি আমাকে কবরের মধ্যে জানাজার নামাজ পড়ায় নিজে হাতে কবরের মধ্যে রাইখা দিবেন। বলে ঠিক আছে, আমি নিজে জানাজা পড়াইয়া তোমারে কবরের মধ্যে রাখবো। বলে তিন নাম্বার শর্ত হইল, মৃত্যুর পরে ফেরেশতা যখন আসে আবার প্রশ্ন করবে, আমি খাদিজার ক্ষমতা নাই একটা প্রশ্নের উত্তর দেব, আপনি আমার কবরের পাশে বৈশা আমার প্রশ্নগুলোর উত্তর দিবে। কেমন ভয় তাদের মধ্যে ছিল ভাই! আজকে আমাদের অবস্থা কি? ও মা, তোমার অবস্থা কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী যথারীতি নিজে গোসল করাইলেন, নিজের জুব্বা মুবারক দিয়ে কাফন পরাইলেন, নিজেই জানাজা নামাজ পড়াইলেন, নিজে হাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে রাখলেন। এবার মাটি দেওয়ার পরে কবরের পাশ থেকে সরে না, কবরের পাশ থেকে সরে না। ও বাজার, ওই কবরের পাশ থেকে না সরার কারণে ফেরেশতাও তো আসে না। মালিক জানায় দেয়, এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কবরের পাশ থেকে যাও, আমি আল্লাহ নিজে স্বয়ং খাদিজার উত্তর দিয়া দেব। আল্লাহু আকবার! আমি আল্লাহ নিজে স্বয়ং খাদিজার উত্তর দিয়া দেব। ও বাজার, ওই কবরের মধ্যে কেউ থাকবে না, থাকবে কে? কথা বলে না, থাকবে কে? ওই কবরের মধ্যে আমাকে আপনাকে যাইতে হবে, কি হবে না? মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন আশিয়া। যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষ তখন বেদামি হয়ে যায়, ঠিক কিনা? কথা কয় না? মানুষের দাম থাকে, চলে যাওয়ার পর আর কারোর দাম থাকে? কত দামি বাড়ি, কত দামি খাট। যেই বিবি এক বেলা বাড়িতে না আসলে পেরেশান হয়ে যায়, কখন আসবে আমার স্বামী, কখন গেছে, কখন আসবে, কোথায় গেছো, কখন আসবা, বলে কি বলে না? ওই বিবিও কিন্তু মৃত্যুর পরে মানুষের আর কাছে রাখে না, রাখে না? কথা বলেন, রাখে? তার মানে মানুষ মরার পরে দামি থাকে না, বেদামি হয়ে যায়, দাম ফুরায়া যায়। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন আশিয়া। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন। মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা আমল মানুষের